আজ আপনাদের রামকৃষ্ণ বাটি নিয়ে যাব। এটা হাওড়া জেলায় অবস্থিত। এটা হাওড়া দক্ষিণেশ্বর বলে পরিচিত। এখানে মা আনন্দময়ী আছে। আর এই মন্দির প্রতিষ্ঠাতা হচ্ছে হারাধন চক্রবর্তী। তিনি ৪৫ বছর ধরে দক্ষিণেশ্বরের প্রধান পুরোহিত ছিলেন। তার হাতে এই মন্দির তৈরি হয়েছে এবং এই মন্দির আপনারা মাকে দর্শন করবেন, খুব ভালো লাগবে। আপনারা চলে আসবেন ডানকুনি হয়ে, অটো ১ নম্বর প্ল্যাটফর্ম থেকে নেবে আপনারা আসবেন। এসে বলবেন যে দ্বিতীয় দক্ষিণেশ্বর বা রামকৃষ্ণ বাটি যাব। তা আপনাদের একেবারে গেটের ধারে নামিয়ে দেবে। আর হাওড়া থেকে গেলে আপনারা ৫৭ রেতে যে জগদীশপুর আছে বলবেন রামকৃষ্ণ বাটি, সেখানে নামিয়ে দেবে। তারপর এখানে মানে শহরের কোলাহল থেকে আপনারা মনোরম পরিবেশে কী সুন্দরভাবে এই রামকৃষ্ণ বাটিতে আসবেন বা হাওড়া দ্বিতীয় দক্ষিণেশ্বর যেটা বলে সেখানে আসবেন। এখানে দেখুন এক হনুমানজি বিরাজ করছে। আজ শনিবার হনুমানজির, আর এখানে ধূপ লাগানোর ব্যবস্থা রয়েছে। এই মন্দিরের নাট মন্দির দেখুন কত পিলার দিয়ে বিশিষ্ট এই মন্দিরের। এখানে হাড়ি কাঠ আছে, বলি প্রথাও আছে এখানে। তারপর এখানে নাট মন্দির খুব সুন্দর। এখানে নাট মন্দির মানে এত বড় এবং ভক্তগণ এসে বসার ব্যবস্থা এত সুন্দর যে বলার মতন নয়। নাট মন্দিরখানা দেখুন কত সুন্দর। এটা তারপর এই ৯ চূড়া বিশিষ্ট দক্ষিণেশ্বরের আদলে এই মন্দির তৈরি করা হয়েছে। তারপর মা আনন্দময়ীকে দর্শন করুন। মা আনন্দময়ীর তলায় বসে আছে রামকৃষ্ণদেব। তারপর সারদামণি, কি সুন্দর আনন্দময়ীকে এখানে এসে পুজো দেবেন। এখানে ৯টার আগে আসবেন। এসে পুরোহিতকে বলবেন যে ভোগের জন্য, কেন এখানে ফোন নাম্বার দেয়নি। এখানে এসে বলবেন আমিষ হচ্ছে ১০০ টাকা আর নিরামিষ হচ্ছে ৭০ টাকা। ভালো ভোগ পেয়ে যাবেন, সময় কাটাবেন, খুব ভালো লাগবে। এই আনন্দময়ী শীতকালে চলে আসবেন। তারপর এখানে কল্পতরু উৎসব হয় খুব বড় করে। তারপর এখানে আরও অনেক অমাবস্যা এতে পূজা হয়, সেখানেও চলে আসবেন। তারপরে আপনারা এসে এখানে পুজো দিতে পারেন। মা আনন্দময়ী আশ্রমে দক্ষিণেশ্বরের আদলে তৈরি। আপনারা এখানে সময় কাটাবেন। তাই আমি আশা করি এখানে এসে আপনারা সময় কাটান, পুজো দিন, তারপর মন্দির প্রদক্ষিণ করুন। তারপর এখানে আপনারা আনন্দময়ী মাকে দর্শন করুন। এখানে যে হারাধন চক্রবর্তী আছে তার সমাধি মন্দির আছে। তারপর এখানে রাধাকৃষ্ণের মন্দির আছে, লোকনাথজি বিরাজ করছে। এই হচ্ছে হারাধন চক্রবর্তী যে মন্দির এই প্রতিষ্ঠাতা করেছে, তার হচ্ছে সমাধি মন্দির। তারপর এখানের প্রাকৃতিক পরিবেশ দেখুন, গাছগাছালি কত সুন্দরভাবে গড়ে তুলেছে গাছগাছালি দিয়ে। তারপর এই রাধাকৃষ্ণ, তারপর লোকনাথ বাবা দর্শন করুন। তারপর এখানে আরতিটাও আমি তুলে ধরেছি আপনাদের। আরতি দেখুন। এই ভিডিও দেখার পর আপনাদের মতামত দেবেন এবং যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করে থাকবেন। আমি যখন পরবর্তী ভিডিও আবার বানিয়ে ছাড়বো আপনারা পেয়ে যাবেন। আর সাবস্ক্রাইব করলেন আইকন বোতামটা টিপে দেবেন। আর
একটা করে শেয়ার করবেন, আর একটা করে লাইক করবেন, যত শেয়ার করবেন এইভাবে আমি ভিডিও বানাতে থাকবো।